আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে ঢাকা বোর্ড 2025-এর পদার্থবিজ্ঞানের কোশ্চেনটা সলিউশন করব এবং আমরা একে একে তোমাদেরকে সবগুলো কোশ্চেনের সলিউশন দিব। ঢাকা বোর্ড বা যতগুলো বোর্ডের আছে যেসব সাবজেক্টগুলো দিব সেগুলো পদার্থবিজ্ঞান, রসায়ন, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ। সবগুলো 25 সালের কোশ্চেন সমাধান তোমরা এই পেজে দেখতে পাবা। সেই অনুসারে আজকে আমরা চলো ঢাকা বোর্ড 2025 সালের পদার্থবিজ্ঞান কোশ্চেনটা সলিউশন করবো। এক নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, এক নম্বর কোশ্চেনটা দুইটি কারের সম্পর্কে আসছে। একটি কার এবং একটি মানে একটি একটি কারের আরেকটা অপর একটি কার। এখানে তারা আমরা সবসময় এই অঙ্কগুলো কিভাবে দেখি, আমরা অঙ্কগুলো দেখি যে একটা বাঘ, হরিণ বা একটা ট্রাক, আরেকটা প্রাইভেট কার। তো এখানে তারা দুইটাকে কার বলে সম্বোধন করছে। একটি কার আর একটা অপর একটি কার, দুইটা কারের সাথে তুলনা করে তারা একটা অঙ্ক দিছে। ওই অঙ্কটা আমরা সমাধান করব। তার মধ্যে থেকে আমরা এখান থেকে দেখি ক, খ কি দিছে। তাহলে ক দিছে পিচ কাকে বলে। ক নাম্বার যে কোশ্চেনটা আসছে সেটা আমার কি, পিচ কাকে বলে। আর দুই নাম্বার যে খ নাম্বার কোশ্চেনটা ছিল, দোলন গতি একটি পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা করো। তাহলে আমরা এই পিচ যে কাকে বলে এটা আসছে আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায় থেকে পিচ কাকে বলে আমরা জানি একটি স্কেল আছে আমাদের কয়টা, দুইটা। একটা রৈখিক স্ক্রু গজ, আর একটা আমার কি, স্লাইড ক্লিপার্স। স্ক্রু গজের আবার দুইটা পার্ট, একটা রৈখিক স্কেল পার্ট আর একটা বৃত্তাকার স্কেল পার্ট। তাহলে বৃত্তাকার স্কেল পার্টটাকে সম্পূর্ণ ঘুরে আনলে রৈখিক স্কেল পার্ট যতটুকু দ্রুত অতিক্রম করে সেটা আমাদের কি, পিচ। তাহলে আমাদের সংখ্যাটা কেমন হবে, আমরা তোমাদের জন্য কি করছি, আমাদের সংখ্যাটা নিয়ে আসছি। সংখ্যাটা দেখো এবং তোমরা এটাকে তুলে রাখতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দেখো সংখ্যাটা কি, সংখ্যাটা যে আমার এখান থেকে স্ক্রু গজের বৃত্তাকার স্কেল, আমি তোমাদেরকে একটু আগে বলছি আমাদের স্ক্রু গজের মধ্যে দুইটা পার্ট, একটা বৃত্তাকার স্কেল পার্ট আর একটা আমাদের রৈখিক স্কেল পার্ট। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ সম্পূর্ণ একবার ঘুরিয়ে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে, রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি, পিচ বলি। ঠিক আছে। এবং আমাদের দুই নাম্বার কোশ্চেন কি, দুই নাম্বার কোশ্চেনটা আমাদের দেখো, দোলন গতি একটি পর্যাবৃত্ত গতি। তাহলে এই দোলন গতির সাথে আমরা সবাই পড়ছি স্পন্দন গতি পড়ছি, আমরা সবাই পড়ছি পর্যাবৃত্ত গতি পড়ছি। তাহলে স্পন্দন গতি কাকে বলে বা পর্যাবৃত্ত গতি কাকে বলে। একটি পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা যদি আমরা বলি, একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার যদি অতিক্রম করে তাকে আমরা বলি কি, পর্যাবৃত্ত গতি। তার সবচেয়ে সুন্দর একটা উদাহরণ আমরা যদি চিন্তা করি, সবচেয়ে সহজ উদাহরণ একটা ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা, ঘড়ি আমার ঘড়ির কাঁটা যদি আমরা এখান থেকে একটা সেকেন্ডের কাঁটা নিই, সেকেন্ডের কাঁটাটা একটা নির্দিষ্ট বিন্দু 12টা, ধরো 12টার যে বিন্দুটা জাস্ট নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে প্রতি 60 সেকেন্ড পর পর, প্রতি 60 সেকেন্ড পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে, তাহলে সেটা আমার কি, পর্যাবৃত্ত গতি। আচ্ছা, আর স্পন্দন গতি কি, স্পন্দন গতি আমরা একটা যদি দোলনার চিন্তা করি, সবচেয়ে সহজ যে জিনিসটা সেটা আমরা যদি দোলনার কথা চিন্তা করি, দোলনাতে কি করা হচ্ছে যে আমরা দোলনার এই জায়গা থেকে যদি আমরা এদিকে তাকে গতিতে দেই, সে আবার কি করবে, একই সময় ধরে আবার এদিকে আসবে। তাহলে সংজ্ঞাটা কি, দেখো দুইটা সংজ্ঞা আমরা খ অনুধাবনের উত্তরগুলোর জন্য আমরা একটা ট্রিক্স ইউজ করতে পারি। ট্রিক্সটা কি, ট্রিক্সটা যে আমরা যখন দেখতেছি যে আমাদের পর্যাবৃত্ত গতির বা এরকম ধরনের কোশ্চেন গুলো দিছে, কোশ্চেন গুলোকে আমরা কোনোভাবে পরীক্ষার হলে রিলেট করতে পারতেছি না। যেহেতু পরীক্ষার হলে রিলেট করতে পারতেছি না, আমরা তো বুঝতেছি যে দোলন গতি একটি স্পন্দন গতি। আমরা সহজ ভাষায় যেটা করব সেটা একটা পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা দিয়ে দিব, তারপর স্পন্দন গতির সংজ্ঞাটা দিয়ে দিব, শেষে যে বলে দিব যে আসলে এটা মানে এইটা, শেষ। তাহলে তোমাকে যদি স্যারের যদি পছন্দ না হয় দুইটা সংজ্ঞার জন্য মিনিমাম তোমাকে 1 মার্ক দিতে হবে। আর যদি দেখা যাচ্ছে স্যারের যদি মনে হয় ভালো হয় তাহলে কি সুন্দর, দিয়ে দিল, 2-2 পেয়ে গেলা। যেমন তুমি দুইটা সংজ্ঞা দিছো, এখানে দুইটা সংজ্ঞার জন্য তোমাকে 2 দেওয়া যায়, আর দেড় তো দেয় না নর্মালি, 1 অথবা 2। তাহলে আশা করি বোর্ডের মধ্যে যখন তুমি এভাবে লিখবা তোমাকে 2-2 দিবে। কিভাবে দেখো, আমরা ফার্স্ট অফ অল যদি এদিকে তাকাই, কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয়, গতিপথের গতিপথের কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে আমরা কি করছিলাম, ঘড়ির কাঁটার মধ্যে থেকে আমরা 12টার পয়েন্টটাকে ফিক্সড করছি নির্দিষ্ট বিন্দুকে। তাহলে এখান থেকে আমাদের 1 নাম্বার কি, পয়েন্ট ফিক্সড, পয়েন্ট ফিক্সড নির্দিষ্ট সময় পর পর
নির্দিষ্ট সময় পর পর। 2 নাম্বার হচ্ছে আমার কি টাইম ফিক্সড, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, একই দিক থেকে। তাহলে আমাদের একই দিক থেকে যদি হয়, 3 নাম্বার হচ্ছে আমার কি ডিরেকশন ফিক্সড, ডিরেকশন ডিরেকশন ফিক্সড। তাহলে তাকে একটা পর্যাবৃত্ত গতি বলে। তাহলে আমাদের কি করলাম, এখানে ক্ষয়ের কোশ্চেন আসলো, আমরা সবার আগে কি করলাম, পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা দিয়ে দিলাম। এরপরে আসি হচ্ছে অন্যদিকে আমাদের, কারণ হচ্ছে এখানে কোশ্চেনটা কি করছে, দোলন গতি পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা আমরা দিলাম, কিন্তু দোলন গতির সংজ্ঞাটা কি হবে? দোলন গতির সংজ্ঞাটা আমরা অ্যাকচুয়ালি হচ্ছে স্পন্দন গতির সংজ্ঞাটা দিয়ে দিব, কারণ আমরা তো নর্মালি স্পন্দন গতির সংজ্ঞা শিখছি। তাহলে স্পন্দন গতির একটা উদাহরণ হচ্ছে দোলন গতি। তাহলে আমরা দোলন গতির জন্য স্পন্দন গতির যে সংজ্ঞাটা আনবো, ওই সংজ্ঞাটা কি আমরা দেখো, ওই সংজ্ঞাটা যদি তাকাই, তাহলে অন্যদিকে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় তাহলে আমাদের বিপরীত দিকে, বাকি অর্ধেক সময় কি করতেছে, বিপরীত দিকে। তাহলে আমরা কি করছিলাম, দেখো আমরা এটা হচ্ছে দোলনার যদি আমি চিন্তা করি, দোলনার যে একদিকে গেছে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গেছে। তাহলে আমরা যদি এই দিকের দেখো, এইটা একদিকে, এইটা আরেক দিকে, তাহলে বিপরীত দিকে। তাহলে পর্যায়কালের গতিসম্পন্ন কোনো বস্তুর পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, সেই গতিকে আমরা কি বলি, পর্যাবৃত্ত গতি বলি। তাহলে সরি, স্পন্দন গতি বলি, পর্যাবৃত্ত না, তাকে স্পন্দন গতি বলি। তাহলে আমরা স্পন্দন গতি বা দোলন গতি বলি। ঠিক আছে, আমরা কি করলাম, এখানে বুদ্ধি খাটায় স্পন্দন গতি বা দোলন গতির বেলা লিখলাম। তাহলে অর্থাৎ দোলন গতি পর্যায়বৃত্তির একটি অংশ বিশেষ। তাহলে আমরা জাস্ট এতটুকু লিখছি, দেখো আমরা একটা ট্রিক্স ইউজ করছি, কারণ যেহেতু আমার কাছে সরাসরি দোলন গতি কাকে বলে বইয়ের মধ্যে নাই, এটা হচ্ছে যেহেতু অনুধাবন, তাহলে আমরা ট্রিক্সটা ইউজ করি দোলন গতি পর্যায়গতির অংশ বিশেষ জন্য সকল দোলন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি। শেষ। তাহলে আমাদের ক এবং খ দুইটা আনসার শেষ হয়ে গেল। আমাদের এখন আনসার কি, আমাদের আনসার হচ্ছে কোশ্চেনের হচ্ছে 2 নাম্বার, 1 নাম্বার কোশ্চেন হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটা, যে আমাদের গয়ের কোশ্চেনটা। গয়ের কোশ্চেনটা কি বলছে, যে কোশ্চেনটা বলছে যে যাত্রা শুরুর কত সময় পর দুইটির ব্যাগ একই হবে। মানে 1 নাম্বার কার, একটি কার, এখানে একটু প্রাইভেট কার দিলে এই ব্যাপারটা সুন্দর হতো, একটি কার। 2 নাম্বার হচ্ছে অপর একটি কার, অপর একটি কার। তাহলে এই দুইটা কারের বেগ কখন সমান হবে? তবে এখানে একটু দেখো, এখানে কিন্তু একটা কারের বেগ দেওয়া আছে, কোনটা দেওয়া আছে, অপর একটি কারের বেগ দেওয়া আছে। অপর একটি কারের বেগ কি দেওয়া আছে দেখো তো, অপর একটি কারের বেগ দেওয়া আছে যে অপর একটি কার প্রথম কারটিতে 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। তাহলে এখানে কিন্তু 63 কিলোমিটার পার আওয়ার বেগ এটা কিন্তু দেওয়া আছে। কোনটার দেওয়া আছে, অপর একটি গাড়ির। তাহলে আমার প্রথম গাড়ি কিসে চলছে, প্রথম গাড়ি চলছে হচ্ছে সমত্বরণে, প্রথম গাড়ি চলে হচ্ছে সমত্বরণে, দ্বিতীয় গাড়ি চলে কিসে, সমবেগে। কিভাবে বুঝলাম, কারণ হচ্ছে এখানে বলে দিছে যে সমবেগে চলে। তাহলে একটা হচ্ছে সমত্বরণ আর একটা হচ্ছে আমার সমবেগ। তাহলে আমাকে বলছে যে সমবেগে কে চলে, অপর গাড়িটির বেগ কখন সমান হবে, মানে হচ্ছে দুইটা গাড়ির বেগ কখন সমান হবে। তাহলে একজনের বেগ তো দেওয়াই আছে, তাহলে আমরা যা আছে তা দিয়ে আমরা দেখো শুরু করি অঙ্কটা করার। কি কি দেওয়া আছে, তাহলে আমাদের দেওয়া আছে, দেওয়া আছে একটি গাড়ি, আমরা তারা যেভাবে সূচিত করছে ওইভাবেই, একটি গাড়ি বা কার, সরি গাড়ি না, সেটা হচ্ছে কার, একটি কার আদিবেগ। এখানে আদিবেগ হচ্ছে, কোশ্চেনটা ভালো করে ফলো করো, কোশ্চেনের মধ্যে লেখা আছে স্থির অবস্থা থেকে, তাহলে আদিবেগ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। এখন দুইটা গাড়ি সমান চায়, তাহলে তার কি শেষ বেগ, শেষ বেগ কত হবে, ওর শেষ বেগ চাচ্ছে হচ্ছে ভি ইকুয়াল টু 63 কিলোমিটার পার আওয়ার, কারণ দুইজনের বেগ সমান হওয়ার জন্য। তাহলে 63 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নেই, তাহলে 1000, কারণ আমরা জানি 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, ভাগ হচ্ছে আমার 3600 সেকেন্ড। দ্যাটস মিনস হচ্ছে 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তার মানে হচ্ছে এখানে হচ্ছে ব্যাগ আসতেছে কত, 17.5 মিটার পার সেকেন্ড। তাহলে
প্রথম গাড়ির লক্ষ্য হচ্ছে দ্বিতীয় গাড়ির বেগ অর্জন করা। তো দ্বিতীয় গাড়ির বেগটাই আমরা কি করছি, প্রথম গাড়ির শেষ বেগ বের করছি। তাহলে এখানে আমার সময় কত, তাহলে সময় টি ইকুয়াল টু 1। তাহলে এটাই জানতে চাইছে কত সময় পর দুটি গাড়ির বেগ সমান হবে। তারপর হচ্ছে এখানে আমার কি ত্বরণ দেওয়া আছে, প্রথম গাড়ি কি দেওয়া আছে, ত্বরণ। ত্বরণ এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই হচ্ছে আমার ডাটা। তাহলে আমার এটার উত্তরটা কি হবে দেখো। তাহলে আমরা গতির সূত্র থেকে কি জানি, আমরা জানি আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমার টার্গেট কি, সময়। তাহলে টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। পক্ষান্তরটা আশা করি তোমরা বুঝবা। কারণ হচ্ছে এরপর আসি হচ্ছে এখানে শেষ বেগ হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড মাইনাস 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ হচ্ছে 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখান থেকে আসতেছে কত আমার 7 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা 7 সেকেন্ড পর একটি গাড়ি অপর একটি গাড়ির কি হবে, বেগ সমান হবে। এটা হচ্ছে আমাদের উত্তর। সুন্দর করে হয়ে গেল। দেন আমরা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটার দিকে তাকাই। 2 নম্বর কোশ্চেনটা আমাদের কি আছে, 2 নম্বর কোশ্চেনটা দেখো। আমাকে বলছে কার দুটি তাদের চলার পথে একের অধিক একের অধিক একের অধিক অতিক্রম করবে কি না, একবারের বেশি তাদের সাথে দুইবার দেখা হবে কিনা। তাহলে এই অঙ্কগুলো আমরা নর্মালি একদম ন্যাচারালি করে থাকি। তারপরে হচ্ছে আমরা আবার করি। দেখো এখানে কে কে আছে, তাহলে আমরা দুইটা আগে তুলনা করব। প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ি না, আমরা শব্দটা হচ্ছে কার ইউজ করবো, যেহেতু তারা কার ইউজ করছে। প্রথম কারের ক্ষেত্রে, প্রথম কারের ক্ষেত্রে আমরা গ থেকে পাইছি কি পাইছি, যে কত সময় পর তাদের বেগ সমান হয়েছে, বেগ সমান হয়েছে। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে আদি বেগ, আদি বেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগ কত, শেষ বেগ এখানে ওটা ইম্পর্টেন্ট না, এখান থেকে আমার হচ্ছে যা আছে তা ত্বরণ, ওইটা ওই জন্য বেশ বের করছিলাম। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড ইনভার্স। ভুলে আবার গয়ের শেষ বেগ এসে গরুর গতে, গরুর গড় শেষ বেগ এসে ঘোড়ার গতি নিয়ে বসাই দিও না। তাহলে সময়, সময় তো আমরা জানি না। তাহলে এরপর আসে হচ্ছে, কারণ কখন কখন তাদের সাথে দেখা হবে সেটাই তো বের করতে বলছে, সময়ই বের করতে বলছে। তারপর আর কি এখান থেকে আমাদের ইনফরমেশন আর কিছু আছে, স্থির অবস্থান থেকে 2 মিটার পার সমান্তরালে একই দিকে চলছে নাই। তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম গাড়ির ঘটনা শেষ। আমরা দ্বিতীয় গাড়ির চিন্তা করি, তাহলে আমাদের দ্বিতীয় গাড়ি, তাহলে দ্বিতীয় গাড়ি চলে কিসে, সরি আমরা তো কার ইউজ করবো না, আমরা হচ্ছে গাড়ি ইউজ করবো না, কার ইউজ করবো। দ্বিতীয় কারের ক্ষেত্রে, দ্বিতীয় কার মানে হচ্ছে অপর কারটি আর কি। দ্বিতীয় কারের ক্ষেত্রে দ্বিতীয় কারটা চলতেছে কিসে, সমবেগে চলতেছে। তাহলে সমবেগে যদি চলে, তাহলে সমবেগের বেগ দেওয়া আছে। তাহলে বেগ ভি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 63 কিলোমিটার পার আওয়ার, 63 কিলোমিটার পার আওয়ার, যেটা আমরা গতে ভাঙাইছিলাম, কত পাইছিলাম 17.5 মিটার পার সেকেন্ড পেয়েছিলাম। ওকে, এরপর আসে হচ্ছে কত মিটার পিছন থেকে, 50 মিটার পিছন থেকে। আচ্ছা, আমাদের কাছে এই ডাটাগুলো আছে। একটা হচ্ছে গাড়ি আছে হচ্ছে আমার প্রথম গাড়ি, আর হচ্ছে দ্বিতীয় গাড়ি। এটা হচ্ছে দুইটার কি নাই, সময় নাই। আর আমাদের অ্যাকচুয়ালি বের করতে বলছে কি, বের করতে বলছে সময়, কখন 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 তাদের সাথে মুলাকাত হবে সেইটা। ওকে, আমরা আসি হচ্ছে গাড়ি চিন্তা করি। তাহলে একটা গাড়ি আর একটা গাড়ি হচ্ছে আমরা লাল কালারের গাড়ি নিলাম। তাহলে দুইটা গাড়ির মধ্যবর্তী দূরত্বটা কত, দুইটা গাড়ির মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমার 50 মিটার। দুইটা গাড়ির মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 50 মিটার। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস, কোন গাড়িটা সামনে আসছে আর কোন গাড়িটা পেছনে আছে। আমরা আবার দেখি, একটি কার 2.5 মিটার পার সেকেন্ড সমতল স্থির মধ্যে যাত্রা শুরু করে একই সময় পর অপর একটি গাড়ি প্রথম গাড়িটির
প্রথম কারটির ইম্পর্টেন্ট বিষয় এখানে কি বলা হয়েছে দেখো, এখানে আমাকে বুঝতে হবে কে আগে। তাহলে প্রথম কারটির 50 মিটার পিছনে, তাহলে প্রথম কারটির, তাহলে প্রথম কার এটা, প্রথম কার হচ্ছে শুরুটা, ঠিক আছে, প্রথম কারটির 50 মিটার পিছনে, তাহলে এটা হচ্ছে আমার কি অপর কার বা দ্বিতীয় কার। তাহলে এখানে কে পিছনে আছে, দ্বিতীয় গাড়ি পিছনে আছে, কে সামনে আছে, প্রথম গাড়ি সামনে আছে। এখন বলা হচ্ছে যে আমরা এটার থেকে একটা কি করতে পারি, তুলনা করতে পারি। কিভাবে তুলনা করতে পারি, লিখতে পারি প্রশ্ন মতে আমরা এখান থেকে একটা কাজ করলাম, দুইটার অতিক্রান্ত দূরত্ব চিন্তা করলাম। ধরো হচ্ছে প্রথম গাড়িটা হচ্ছে S1, দ্বিতীয় গাড়িটা হচ্ছে আমার কি S। তাহলে আমরা এখান থেকে হচ্ছে S1 ইকুয়াল টু S2 যদি চিন্তা করি, তাহলে দেখো তো প্রথম গাড়িটা কিসে চলছে, সমত্বরণে চলছে। সমত্বরণে চলার কারণে ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এবং দ্বিতীয় গাড়িটা কিসে চলছে, সমবেগে চলছে, সমবেগে চলছে। তাহলে S ইকুয়াল টু কি আসবে, ভিটি। ওকে, এখন আমরা এখানে একটা বিশাল বড় ভুল করতেছি, সেটা হচ্ছে কি আমরা দুইটা সমান ধরতেছি। অ্যাকচুয়ালি কি দুইটা গাড়ি কি সমান দ্রুত অতিক্রম করছে, একজন না 50 মিটার পিছন থেকে ছিল, তাহলে একজন 50 মিটার পিছন থেকে দৌড় শুরু করছে, আরেকজন 50 মিটার আগে থেকে দৌড় শুরু করছে, এরপর দুইজনের সাথে মিল হয়েছে। যখন দেখা হয়েছে তখন কি দুইজনের সমান দ্রুত অতিক্রম করছে, না, কখনোই সমান দ্রুত অতিক্রম করে। যে সামনে আছে সে 50 মিটার কম দৌড়াইছে, আর যে পিছনে আসছে সে 50 মিটার বেশি গেছে। তাহলে কে বেশি গেল, যে পিছনে আছে সে, কে কম গেল, যে সামনে গেছে সে। তাহলে যে সামনে আছে তার সাথে হচ্ছে আমি হয়তো 50 মিটার যোগ করব, যে পিছনে আছে তার কাছ থেকে হয়তো 50 মিটার কি করব, কম, মানে হচ্ছে বিয়োগ করব। ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা হচ্ছে তারা দুইজনে হচ্ছে যে এই একটা বস্তু, এই একটা বস্তু, একটা গাড়ি, এই একটা গাড়ি, তো সে এইখানে এসে তাদের সাথে কি করলো, দেখা হইলো। দেখা হওয়ার মধ্যে তাদের মাঝখান তো 50 মিটার আছে, তো সে কত গেছে, যদি যদি এক্স, তাহলে সে গেছে এক্স প্লাস 50, আর ও গেছে কতটুকু, ও তো গেছে শুধু এক্স পরিমাণে। তাহলে এখানে কি করতে হবে, যে ও যেহেতু 50 গেছে, 50 মিটার কম গেছে, তাহলে আমার কি করতে হবে, এক্স প্লাস 50 ইকুয়াল টু এক্স প্লাস 50, তখন হলে না হচ্ছে সমান হইতো। নাকি আমরা বলতে পারবো যে এক্স প্লাস 50 ইকুয়াল টু কি এক্স, এ কথা কি বলা যায় না। তাহলে আমাদের যে দ্বিতীয় গাড়িটা, ওই দ্বিতীয় গাড়িটা বেশি গেছে, কত বেশি গেছে, 50 মিটার। তাহলে কি করতে হবে, দ্বিতীয় গাড়িটা থেকে 50 মিটার বিয়োগ দিতে হবে, অথবা আমার কি করতে হবে, প্রথম গাড়িটার সাথে 50 মিটার যোগ করে দিলে তখন যে কি হবে, তখন যে হচ্ছে তারা সমান হবে। আমরা এখানে কি বলছি, দুইটার অতিক্রান্ত দূরত্ব সমান। তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে, যে প্রথম গাড়িটার সাথে আমি কি করব, যে 50 যোগ করব। তো প্রথম গাড়িটা না, প্রথম গাড়ি তো হচ্ছে কিসে আছে, কে সামনে আছে, প্রথম গাড়ির সামনে আছে, তাহলে প্রথম গাড়ির সাথে যদি আমরা 50 যোগ করি, তাহলে দিলাম হচ্ছে 50 যোগ করে, ঠিক আছে। তাহলে আমরা এখন মানগুলো বসাই, মানগুলো যদি বসাই তাহলে কি পাই দেখি, আদিবেগ 0, তাহলে আমরা ধরে ফেলতে পারি হাফ এ টি স্কোয়ার প্লাস 50 ইকুয়াল টু ভিটি। তাহলে আমার এর মান কত, 2.5, হাফ ইন্টু 2.5 টি স্কোয়ার প্লাস 50 ইকুয়াল টু ব্যাগ কত, ব্যাগ হচ্ছে আমার 17.5, 17.5 টি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে 2.5, একটা কাজ করে দেখো, আমরা হচ্ছে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি। যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হাফ ইন্টু 2.5 টি স্কোয়ার প্লাস 50 ইকুয়াল টু 2 ইন্টু 17.5 টি। তাহলে আমাদের এখান থেকে কি কি আসলো দেখো, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 2 কাটা, এটা যদি যায় তাহলে 2.5 টি স্কোয়ার প্লাস 100 ইকুয়াল টু 35 টি। ওকে, তাহলে আমরা যেটা পক্ষান্তর করি, 2.5 টি মাইনাস 35 টি প্লাস 100 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা 2.5 কমন নেই, টি স্কোয়ার, টি স্কোয়ার মাইনাস আমাদের এখান থেকে কত আসে, 35 ভাগ 2 মানে হচ্ছে 14
14t প্লাস 100 ভাগ 2.5 হচ্ছে 40 ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা জিনিসটা এদিক থেকে চিন্তা করি, তাহলে এখানে কি আসছে দাঁড়াইলো যে টি স্কোয়ার মাইনাস 14t প্লাস 40 ইকুয়াল টু 0, বা এখন আমরা যেটা মিডল টার্ম ফ্যাক্টর করি, তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করলে কত আসে আমরা দেখি। মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে আমার 10 আর 4। আচ্ছা, টি স্কোয়ার মাইনাস 10t মাইনাস 4t প্লাস 40 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার টি কমন নিলে টি মাইনাস 10 মাইনাস 4 কমন নিলে টি মাইনাস 10 ইকুয়াল টু 0। মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে টি মাইনাস 10 কমন, আনকমন টি মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে আমার কত 0। তাহলে আমার এখান থেকে টি মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে আমার এখান থেকে কি থাকতেছে দেখো, টি হয় টি মাইনাস 10 ইকুয়াল টু 0 অথবা টি মাইনাস 4 ইকুয়াল টু 0, বা টি ইকুয়াল টু 10 বা টি ইকুয়াল টু 4। তাহলে তাদের সাথে আসলে দেখা হবে কখন? তাহলে তাদের সাথে দেখা হবে হচ্ছে 4 সেকেন্ডে প্রথমবার দেখা হবে, 10 সেকেন্ডে দ্বিতীয়বার দেখা হবে। তাহলে কয়বার দেখা হবে? 2 বার দেখা হবে। তাহলে আমরা সমাধানটা পেয়ে গেছি। কি পাইলাম? যে এখানে কোশ্চেনটা কি বলছিল? কোশ্চেনটা বলছিল কার দুটি চলার পথে একের অধিক, হ্যাঁ একের অধিক কয়বার? 2 বার। কখন কখন? 4 সেকেন্ডে, 10 সেকেন্ডে একে অপরের অতিক্রম করবে কি না? হ্যাঁ অতিক্রম করবে। তাহলে আমরা লিখতে পারি অতএব কার দুইটি চলার পথে 2 বার দেখা হবে। প্রথমবার 4 সেকেন্ডে এবং দ্বিতীয়বার 10 সেকেন্ড। তারপর আসি হচ্ছে আমাদের এখান থেকে দেখো, তাহলে আমাদের ঢাকা বোর্ডের 1 নম্বর সৃজনশীলটা কমপ্লিট হয়ে গেল। প্রথম কোশ্চেনে কি ছিল? পিচ ছিল। দ্বিতীয়তে কি ছিল? স্পন্দন গতি, দোলন গতি একটি পর্যাবৃত্ত গতি। তৃতীয়তে কি ছিল? গাড়ি দুটির বেগ কখন সমান হবে। এবং চতুর্থতে ছিল যে গাড়ি দুটি একে অপরের সাথে কতবার দেখা হবে বা একের অধিক দেখা হবে কি না। তাহলে আমাদের কি ঢাকা বোর্ড 2025 ক নাম্বার কমপ্লিট।